আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীক ফাঁকি দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কোন পাপীকে তার পাপ সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন পাপিষ্ঠ যারা তাদের চুল ধরে আর কদম ধরে আল্লাহ টান দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কোন পাপীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই পাপ করেছিলি না, তার এই 3.5 হাত বডির ভেতরে ওই পাপের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবে। মানুষের বিচার আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই। জজ সাহেব আমার সম্পর্কে কিছু জানে না আমাকে জিজ্ঞাসা না করলে, বিচারক যিনি আছে আমাকে কিন্তু 3 বছর এই মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল, এটা করেছেন এটা করেছেন। যতগুলো কাজ আমারে জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি, কারণ আমি একটাও জানি না। আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। উনি আমার বিচার করেছে 3 বছর ধরে, অথচ আমাকে জিজ্ঞাসা করা ছাড়া উনি কিছুই জানে না। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না। ওর এই কপাল থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের ভেতরে ফুটিয়ে তুলবো ওই গুনাহটা। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 10 রকমের আকৃতির কথা পেয়েছি। কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায়, আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে খায়, জোর করে, এমনকি চাঁদাবাজি করে, এটা আমার মনে হয় বলা ঠিক হলো না। দিনাজপুরেও চাঁদাবাজি আছে। যেভাবে খান না কেন আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে, আপনি লিখে নিতে পারেন কিয়ামতের দিন আপনার এই সুন্দর চেহারা আর থাকবে না। আপনি হবেন কিয়ামতের দিন কুকুরের মতো। কুকুরের স্বভাব কি? 2টা কুকুরকে আপনি খাবার দেন, পাশাপাশি দিয়ে রাখবেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও ফুরাবে না, এত খাবার ওর কাছে আছে। এরপরেও দেখবেন অন্যেরটায় হামলা দেয়। এরকম স্বভাব বাংলাদেশে নেই। নিজের যা আল্লাহ দিয়েছে ও যদি সারা জীবন বসে বসে খায় তাও ফোরানোর কথা না, এরপরেও দেখবেন চেয়ার পেলেই শুধু চাঁদাবাজি করে। আপনি অন্যের সম্পদ যে নিজের দখলে নিয়ে নিলেন, কি হয়েছে আপনি জানেন? এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি হয়েছে আপনি এবার শোনেন। আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। নবীজি বলেন যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবেই হোক, চুরি করি হোক, ডাকাতি করি হোক, প্রতারণা করি হোক, ছিনতাই করি হোক, চাঁদাবাজি করি হোক, যেভাবেই হোক যদি নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে 2টা শাস্তি তোমার জন্য নির্ধারিত। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকেই তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছো। আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত এই 1 বছর, এই 1.5 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। এ জেলায় হয়তো কম, আমাদের কুষ্টিয়ায় বেশি। অনেকেই যা পেয়েছে বাবা শাহজালাল সব হালাল। 2 নাম্বারটা আর একটু কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ।
হাদিসের ইবারত পড়লে, ব্যাখ্যা পড়লে আমার কাছে ভয় হয়, বাংলাদেশে বহু মানুষ অলরেডি এই হাদিসের ভেতরে পড়ে গেছে। এবার আমি টিকা বলছি হাদিসের, এই এদিকে তাকান। অনেক মানুষের ভেতরে এই টেনশন ঢুকে গেল যে আমি নবীর উম্মত থেকেই বের হয়ে গেলাম। হ্যাঁ, এই যে কিছু মানুষ কিন্তু অনেকেই বলা আরম্ভ করেছে, যারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা বলেছে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। না, এটা মিথ্যা কথা। কোন জিনিস যদি আপনার থাকে, সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল, আপনি আবার ওটা ফেরত পেয়েছেন, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। ইসলামী ব্যাংকে আপনার বাবার জাতেরটা তারা ফেরত পেয়েছে। কি কথা বললেন না কেন? যাদের রক্ত ঘাম পানি করা, মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা তিল তিল করে তারা বানিয়েছিল, এই জালেমরা এগুলো কেড়ে নিয়েছিল, ছিনতাই করে নিয়েছিল, এখন তারা আবার ফেরত পেয়েছে। সুতরাং এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে তারা। কিন্তু আপনার নিজের তো না, আপনি জোর করে আর একজনের নিয়ে জিনিস নিয়ে চলে আসেন, কিয়ামতের দিন আপনার এই আকৃতির উপরে লিখে থাকবে আপনি চাঁদাবাজ, অথবা চেহারা এমন তৈরি করে দেবে যে স্বভাব পৃথিবীর কোনো পশুর ভেতরে আছে। যেমন কুকুরের কথা বললাম, কিছু মানুষের আকার হবে সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন বলেন। পৃথিবীতে বহু মানুষ এরকম আছে, ও সকাল থেকে ধান্দাই থাকে, কার 12টা বাজাবো, কারে মিথ্যা মামলা দেব, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করব, তার কাছ থেকে শুধু বেইটে খাবে। এরকম মানুষ নেই? আপনি যা করেছেন করেন, হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে। এই যে আমার মিথ্যা মামলা আর 4 জন মিথ্যা সাক্ষী জোগাড় করে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে। এটা যে টাকা তো আপনি ভোগ করতে পারছেন না, এখন তো নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। অবৈধ ইনকাম যারা করে তারা পারবে না। সেদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম, যে হোটেলের নিচে নামলাম, নেমে দেখি আল্লাহর এক ওলি চা খাচ্ছে বসে বসে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। 3 তারিখে দেখলাম ভাব ভালো না, ওই রাতেই টিকিট কেটে চলে এসেছি। কেন আপনি হোটেলে আছেন এতদিন? কোথায় থাকবো? আপনার না 620টা বাড়ি। নাম শোনেননি লোকটার? ভূমি মন্ত্রী ছিল। 620টা বাড়ি তার। এই বাংলাদেশ আর বিশ্বের অন্যান্য দেশ মিলে আল জাজিরা রিপোর্ট দিয়েছে 620টা বাড়ি তার। মালয়েশিয়া গিয়েছিলাম, ওর বাড়ি আছে ওখানে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, থাকতে পারে না, সবগুলো তালাবদ্ধ, থাকে হোটেলে। এখানে থাকেন কেন? 20 লাখ বাঙালি আছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে আমি এসেছি, চুরি করে আসি, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আপনি আমার জন্য দোয়া করেন। আমি মুখের উপরেই বললাম যে আপনার জন্য দোয়া আসবে। আপনার জন্য আমি যে দোয়া করবো, আপনি কি করেছেন যে আপনার জন্য আমার দোয়া আসবে? আমার বাবার একটা বাড়ি কুষ্টিয়াতে, তাই আমি থাকতে সময় পাইনি। বছরের প্রায় 6 মাস থাকি রাস্তায়, 3 মাস থাকি বাইরের দেশে, মাত্র 3 মাস বাড়ি থাকা হয়। আর আপনি এই ছোট্ট জীবনে 620টা বাড়ি বানিয়েছেন। আপনি মানুষ, হুজুর আর লজ্জা দিয়েন না। আপনাকে একটা গোপন কথা বলছি, ওই দিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে 100 টাকা বাজেট হয় একটা রাস্তার জন্য, ব্রিজের জন্য, মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই ছিল দেশের অবস্থা। 100 টাকা খরচ করলে এই রাস্তাটা বানালে 100 বছর যাওয়ার কথা। 3 টাকা খরচ করলে কয়দিন যাবে? 3 মাসও যায় না। আগামী থেকে এইটা আর এই দেশে হবে না। আমিরে জামাতের ঘোষণা, এই দেশ থেকে যদি সত্যি ইসলাম জায়গা মতো যায়, আর জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, ওরা যা বাজেট পাবে আগে জনগণের কাছে এসে বলা লাগবে।
বাংলাদেশের অন্য কোন দলের প্রধানকে এটা বলতে বলেন তো দেখি, বুকে সাহস থাকলে বলুক। এত ওপেন গ্যারান্টি দিয়েও যদি কারো মন না পাওয়া যায়, আমার মনে হয় এই জাতির কপালে আবহাওয়ার মারবের আগুন লাগবে যদি ভুল করেন। আপনারা সত্যি বলেন তো আমরা নিজেদের সাথে কি করছি? আরে ভাই, আমার বাবার, আমার নিজের যা আছে, আমার তাই উত্তপ্ত রাস্তায়, ঝামেলাপূর্ণ রাস্তায় না আসলেও হয়, কিন্তু আমি এসেছি, এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন কায়েম করা লাগবে। আজকে সূরা আরাফ যে পড়লাম, এর ভেতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভেতরে আছে। সূরা আরাফ নামকরণে পেয়েছি, এটা জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে।